হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই গ্রুপ ডি স্পেশালের সেশনের চতুর্থ দিনে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট আর 100% কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তরের সিরিজ, যেখানে আমি তোমাদের 50টা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, যেগুলো ডাইরেক্ট পরীক্ষাতে এসেছে এবং মোস্ট এক্সপেক্টেডের লিস্টে আমি এগুলোকে একদম সামনে তোমাদের রেখেছি। তাহলে এই প্রত্যেকটা ভিডিও যারা তোমরা ফলো করছো তারা কিন্তু খুব উপকৃত হবে, আর যারা জানে না তাদেরকে একটু শেয়ার করে দাও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এই সিরিজের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের সামনে চলে যায় আর তোমরা প্রত্যেকটা সিজনকে ঠিকভাবে ফলো করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখে নিই আজকে কোন কোন প্রশ্নগুলো আছে আজকের জন্য একদম স্পেশাল। প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি থোরিয়াম উৎপন্ন হয়? থোরিয়াম আমরা জানি একটা তোমার হচ্ছে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল, যেটা হচ্ছে থোরিয়াম, যেটা আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে সমস্ত আমাদের কাজ বা নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে লাগে। তো ভারতের কোন রাজ্যে এই থোরিয়াম উৎপন্ন হয়? তো এটির উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ভারতের শুধুমাত্র অন্ধ্রপ্রদেশেই এই রেডিও অ্যাক্টিভ মৌলগুলিকে পাওয়া যায়, যার মধ্যে থোরিয়াম সবথেকে বেশি পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। সোমনাথ মন্দিরটি কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির পরীক্ষাতে বারবার আমরা দেখতে পেয়েছি। সোমনাথ মন্দিরটি কোথায় অবস্থিত? এটি উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাটে সোমনাথ মন্দির অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা কিন্তু মনে রাখবে। মহাবোধি মন্দির, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? অনেকে হয়তো জানবে। মহাবোধি মন্দির বিহারে অবস্থিত। বিহারের বোধগয়াতে মহাবোধি মন্দিরটি অবস্থিত। খুব ইম্পর্টেন্ট। জালিকাট্টু কোথাকার জনপ্রিয় খেলা? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা চলে আসে। জালিকাট্টু কোথাকার একটি জনপ্রিয় খেলা? খুব ইম্পর্টেন্ট, আর এটার ক্ষেত্রে সবাই অনেকে ডাউটও থাকে, সবাই ভুলভাল অ্যান্সার করে আসে। তো মনে রাখবে জালিকাট্টু হচ্ছে তামিলনাড়ুর একটি জনপ্রিয় খেলা। বুল রেসিং বা বুল ফাইটিং এর নামে এই খেলাটি জনপ্রিয় থাকে। এটিকে বলা হয় জালিকাট্টু। তো 2020 সালের শেষের দিকে এই খেলাটির উপর প্রতিবন্ধ লাগিয়ে দিয়েছে ভারত সরকার। তাই তোমরা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমাদের আগত সব পরীক্ষার জন্য। তাই জালিকাট্টু জনপ্রিয় খেলাটি, এটি তামিলনাড়ুর একটি খেলা। নেক্সট, ইসরোর মুখ্যালয় কোথায় অবস্থিত? ইসরোর মুখ্যালয় কোথায় অবস্থিত? ইসরো মানে তোমরা জানো যে ইসরোকে কথা সবাই জানে, কে শিবানের কথা, যাকে আমরা মিসাইল ম্যান বলে থাকি, রকেট ম্যান বলে থাকি। তাহলে সেই ইসরোর মুখ্যালয় হয়ে থাকে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরেতে ইসরোর মুখ্যালয় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। চারমিনার স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত? চারমিনার স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত? বারবার পরীক্ষাতে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এসেছে, আর প্রত্যেকটা প্রশ্ন আমি বাছাই করে তোমাদের সামনে এনেছি, যেগুলো কিন্তু তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য একটা রামবাণ। তো চারমিনার যে স্মৃতিসৌধটি রয়েছে এটি কোথায় রয়েছে? এটি রয়েছে হায়দ্রাবাদে। নামদাফা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটির উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের নামদাফা ন্যাশনাল পার্কটি খুব ইম্পর্টেন্ট একটি ন্যাশনাল পার্ক, এটা মনে রাখবে। সলাল পরিযোজনা কোন নদীর উপর করা হয়েছে? এটা যে পরিযোজনা আমি বলেছি, পরিযোজনা মানে হচ্ছে এখানে হয়তো তোমার ড্যামও হতে পারে বা হাইড্রোইলেকট্রিসিটির যে রয়েছে, মানে যে সমস্ত আর কি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট রয়েছে ওটাকে বেশ করে, এই টোটালটাকে বলা হয় পরিযোজনা। তাই সলাল পরিযোজনা কোন নদীর উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে? এটির উত্তর হয়ে যাবে চেনাব নদী। চেনাব নদীর উপর সলাল পরিযোজনা দেখতে পাওয়া যায়, এটি উত্তর হয়ে যাবে চেনাব নদী। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সলাল পরিযোজনা চেনাব নদীর উপর গড়ে তোলা হয়েছে। নেক্সট, কেন্দ্রীয় চামড়া অনুসন্ধান কেন্দ্র কোথায় রয়েছে? চামড়া অনুসন্ধান কেন্দ্র, এই যে অনুসন্ধান কেন্দ্রগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একবার তোমরা চোখ বুলিয়ে নেবে, কারণ পরীক্ষাতে প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা তোমরা অবশ্যই দেখতে পাবে অনুসন্ধান কেন্দ্র। কিন্তু আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু দিয়ে তোমাদের পুরোটা কভার করে দেওয়ার। তোমরা যদি চাও আমি এই অনুসন্ধান কেন্দ্র নিয়ে কিন্তু তোমাদের একটা স্পেশাল টপিক ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তো কেন্দ্রীয় চামড়ার অনুসন্ধান কেন্দ্র যেটি রয়েছে, এটির উত্তর হয়ে যাবে চেন্নাই। কেন্দ্রীয় চামড়া অনুসন্ধান কেন্দ্র রয়েছে চেন্নাইয়ে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। ভারতের কোন রাজ্য কাজু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? মানে এই ভারতের এই রাজ্যে কাজু বাদাম উৎপন্ন হয় সব থেকে বেশি। তো ভারতের কোন রাজ্যে কাজু বাদাম সব থেকে বেশি উৎপন্ন হয়? তো এটি উত্তর হয়ে যাবে কেরালা। কেরালাতে কাজু উৎপাদনে কেরালা কিন্তু টপে।
ভারতের প্যারিস কোন শহরকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিকনেম বা উপনাম থেকে আসে। আমি কিন্তু অলরেডি এর একটা ভিডিও আমি কিন্তু করে দিয়েছি তোমাদের, তোমরা বাংলা কুইজ যে প্লেলিস্ট রয়েছে ওখানে কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও আমি এখানে এই ভিডিওর সাথে লিঙ্ক আপ করে রেখেছি, তোমরা দেবে আই যে বাটনটা রয়েছে উপরে, তোমরা যদি সেখানে ক্লিক করো তোমরা দেবে সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো সেইখানে যে ভারতের যে নিকনেমে যে শহরগুলো রয়েছে সেটা আমি সব ভিডিও কিন্তু করিয়েছি, এমনকি আমি আমাদের গ্রুপে কুইজগুলো করিয়েছি। তো ভারতের প্যারিস কোন শহরকে বলা হয়? তো এটির উত্তর হয়ে যাবে জয়পুর। জয়পুরকে বলা হয় ভারতের প্যারিস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের কোন রাজ্যে বিপুল পরিমাণে ইউরেনিয়াম উৎপন্ন হয়? একটু আগে আমি থোরিয়ামের কথা বলেছি, এটাও প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম কোথায় সবথেকে বেশি উৎপন্ন হয়? এটির উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তাহলে মনে রাখবে ইউরেনিয়াম আর থোরিয়াম দুটোই কিন্তু অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যাচ্ছে, উৎপন্ন কিন্তু সব থেকে বেশি হয় অন্ধ্রপ্রদেশে ইউরেনিয়াম আর থোরিয়াম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারতের প্রথম মিউনিসিপ্যালিটি কোথায় গড়ে তোলা হয়েছিল? প্রথম যে মিউনিসিপ্যালিটি গড়ে তোলা হয় এটি কোথায় গড়ে তোলা হয়? তো এটি গড়ে তোলা হয় চেন্নাইয়ে। ঠিক আছে, চেন্নাই গড়ে তোলা হয় ভারতের প্রথম মিউনিসিপ্যালিটি। তোমাদের যদি কিছু পড়তে অসুবিধা হয় তোমরা অবশ্যই চুপচাপ আমার কথাগুলো শুনো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। কেন্দ্রীয় চাল গবেষণাগার কেন্দ্র কোথায় হয়? মানে চালের যে গবেষণা কেন্দ্র রয়েছে ওটি কোথায় অবস্থিত? এটা হয়তো তোমরা অনেকেই জানবে, এটি উত্তর হয়ে যাবে উড়িষ্যার কটকে। উড়িষ্যার কটকে কেন্দ্রীয় চাল গবেষণা কেন্দ্র রয়েছে। পরীক্ষাতে কিন্তু বারবার এইগুলো এসেছে। ভারতের কোন রাজ্যে সাঁওতাল নামক জনজাতি বেশি দেখতে পাওয়া যায়? সাঁওতাল নামক যে জনজাতি দেখতে পাওয়া যায় এটি মেনলি দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ডের সব থেকে বেশি, এমনকি পশ্চিমবঙ্গ কাছাকাছিও পশ্চিমবঙ্গের এলাকাতেও কিছু কিছু এই সাঁওতাল নামক জনজাতি দেখতে পাওয়া যায়, কিন্তু সব থেকে বেশি পরিমাণে রয়েছে ঝাড়খণ্ডে। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন এর মুখ্যালয় কোথায়? ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের মুখ্যালয় কোথায় রয়েছে? তো এটির উত্তর হয়ে যাবে কলকাতা। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনও কলকাতাতে অবস্থিত, তাই আমরা ওর মুখ্যালয় হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন এর মুখ্যালয় হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের একদম পুরো বাছাই করে নিয়ে চলে এসেছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে তোমরা কিন্তু প্রতিদিনের নোটিফিকেশনগুলো পাবে না। আর প্রত্যেকটা এই সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু প্রত্যেকটা বাছাই করে তোমাদের সামনে নিয়ে আসছি। আর প্রত্যেকটা কিন্তু আগে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। শহরিয়া, শহরিয়া নামক যে নৃত্যটি এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অনেকে হয়তো এইসব নামগুলো প্রথমবার শুনবে, কিন্তু তারা হয়তো এই ভিডিওটা দেখার পর তাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে যে শহরিয়া নামক যে নৃত্যটি রয়েছে এটি দেখতে পাওয়া যায় আসামে। তো শহরিয়া এই লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় আসামে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পাটনার প্রাচীন নাম কি ছিল? পাটনাকে প্রাচীনকালে কি নামে ডাকা হতো? তো এটির উত্তর হয়ে যাবে আজিমাবাদ। আজিমাবাদ নামে পাটনাকে ডাকা হতো। পাটনার প্রাচীন নাম আজিমাবাদ। খুব ইম্পর্টেন্ট। কুকা আন্দোলনটি কোন রাজ্যের সাথে যুক্ত? কুকা যে আন্দোলনটি হয়েছিল এটি কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? এই প্রশ্ন আসতে পারে বা আসতে পারে যে কোন রাজ্যের সাথে যুক্ত। দুটো ক্ষেত্রে কিন্তু একটাই অ্যান্সার হবে, এটির উত্তর হয়ে যাবে পাঞ্জাব। কুকা আন্দোলনটি হয়েছিল পাঞ্জাব রাজ্যের মধ্যে। কয়না বাঁধটি কোথায় অবস্থিত? কয়না অনেক সময় তোমাদের কয়কার অন্তস্থ দন্তনাকার এরকম দিয়ে থাকে বা ক রস্বই দন্তনাকার দিতে পারে, এক্ষেত্রে স্পেলিংয়ের কোনো প্রবলেম হতে পারে না, কিন্তু তোমরা উচ্চারণ করবে যে কয়না বাঁধটি অবস্থিত হচ্ছে কোথায়। এটি উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে যে কয়না নদীটি রয়েছে সেটির উপরেই কিন্তু কয়না বাঁধটি গড়ে তোলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটি বাঁধ, পরীক্ষাতে বারবার পরীক্ষাতে এসেছে। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করতে পারো বা বারবার ভিডিওটি দেখে রিভিশন দিতে পারো। নেক্সট দেখে নিই, আমেরের দুর্গটি কোন রাজ্যে রয়েছে? আমের, আজমের এইসব যে নামগুলো রয়েছে, বিভিন্ন ধরনের দুর্গগুলো রয়েছে, চিত্তরগড় দুর্গ, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা একবার করে দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে, কারণ প্রত্যেকটা দুর্গ কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন রাজ্যে রয়েছে তোমরা একটু দেখে নেবে। তো আমেরের যে দুর্গটি রয়েছে এটি রয়েছে রাজস্থানের জয়পুরে। রাজস্থানের জয়পুরে আমেরের দুর্গটি রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কাঠপুতলি লোকনৃত্যটি কোন রাজ্যের একটি প্রমুখ লোকনৃত্য? কাঠপুতলি লোকনৃত্যটি কোন রাজ্যের একটি প্রমুখ লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট, এটি উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থানে কিন্তু এটি একটি বিরাট নামকরা লোকনৃত্য, কাঠপুতলি লোকনৃত্য। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। কুণ্ডলকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি কোন রাজ্যে অবস্থিত? কুণ্ডলকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি কোন রাজ্যে অবস্থিত? আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে 2-3 বার করে রিড করে দিচ্ছি, যাতে করে তোমরা বারবার শুনে সেটাকে মনে রাখতে পারো। তো কুণ্ডলকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি অবস্থিত তামিলনাড়ুতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভিডিওটা একদম পুরোপুরি দেখার চেষ্টা করবে, কারণ এক একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তুমি একটাও যদি মিস করে দাও আমি কিন্তু তোমাদের নাম্বার না পাওয়ার ভার বহন করব না।
কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, কিন্তু আমি তোমাদের বলতে পারি তোমরা 80 থেকে 90% নাম্বার পর্যন্ত করে আসতে পারবে আরামসে। নেহেরগড় বন্যজীব অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? নেহেরগড় বন্যজীব অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? তো এটির উত্তর হয়ে যাবে রাজস্থান। নেহেরগড় বন্যজীব অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তর হয়ে যাবে রাজস্থান। খুব ইম্পর্টেন্ট একটি বন্যজীব অভয়ারণ্য, তোমরা কিন্তু এটা মনে রাখবে। নেহেরগড় বন্যজীব অভয়ারণ্য, রাজস্থান। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, শুধুমাত্র কিন্তু 1-2 মিনিট যদি ভিডিও দেখে নাও তোমাদের কিন্তু কোনো লাভ হবে না, আমি কিন্তু বলে রাখলাম। ডায়মন্ড হারবার নামে কোন শহরকে ডাকা হয়? ডায়মন্ড হারবার নামে কোন শহরকে ডাকা হয়? এটি উত্তর হয়ে যাবে কলকাতা। কলকাতাকে ডায়মন্ড হারবার নামে ডাকা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। ন্যারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটি কোন রাজ্যে রয়েছে? ন্যারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, খুব ইম্পর্টেন্ট একটা নাম। ন্যারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে রয়েছে? এটি উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ন্যারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি রয়েছে। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা শুরু করা হয়? ভারতে কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা শুরু করা হয়? তো এটির উত্তর হয়ে যাবে রাজস্থান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোন রাজ্যে রয়েছে? নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোন রাজ্যে রয়েছে? এটি উত্তর হয়ে যাবে মেঘালয়। মেঘালয়ে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে। তোমরা কিন্তু বারবার এগুলো মনে রাখবে। মিজোরামের প্রসিদ্ধ বাঁশ নৃত্যটির নাম কি? দেখো কত ভালো ভালো প্রশ্নকে আমি তোমাদের সামনে এনেছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মিজোরামের প্রসিদ্ধ যে বাঁশ নৃত্যটি, এটির নাম কি? এটির নাম হচ্ছে চেরাও। অনেক সময় চেরাও দিয়ে দিতে পারে যে তো চেরাও এই বাঁশ নৃত্যটি কোন রাজ্যের? তোমরা কিন্তু উত্তর করবে মিজোরাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম এগুলো কিন্তু একটাও মিস করবে না। ওয়েল ও ন্যাচারাল গ্যাস কমিশন যেটাকে বলা হয় ওএনজিসি, সেটার মুখ্যালয় কোথায়? অয়েল এবং ন্যাচারাল গ্যাস কমিশন যেটাকে ওএনজিসি বলা হয়, সেটার মুখ্যালয় কোথায়? তো এটি উত্তরে যাবে দেহরাদুন। উত্তরাখণ্ডের দেহরাদুনে ওএনজিসির মুখ্যালয় অবস্থিত। হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় রয়েছে? হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটির উত্তর হয়ে যাবে দিল্লিতে। দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা অবস্থিত। অন্তোদয়া যোজনা এটি প্রথম কোন রাজ্যে শুরু করা হয়? একদম এখন কিন্তু যোজনা কবে শুরু হয়েছিল, কোথায় কি হচ্ছে, বা যোজনার কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো সব কিন্তু পরীক্ষাতে আসছে। আর তেমনই কিন্তু যদি আর একটু টাফের দিকে যাওয়া যায়, তখন জিজ্ঞাসা করবে যে কোন রাজ্যে প্রথম এটাকে শুরু করা হয়েছিল। তাই তোমরা মনে রাখবে অন্তোদয়া যোজনা যেটা, এটা প্রথম শুরু করা হয় রাজস্থানে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের সামনে এনেছি। অন্তোদয়া যোজনা, এটি উত্তর হয়ে যাবে রাজস্থান। জৈনদের প্রসিদ্ধ মন্দির পালিতানা মন্দির জৈনদের একটি প্রসিদ্ধ মন্দির, এটি কোথায় অবস্থিত? তো এটি উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাটে কিন্তু পালিতানা মন্দির, যেটি জৈনদের জন্য প্রসিদ্ধ মন্দির, এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেকে হয়তো এই নামগুলো প্রথমবার শুনবে, কিন্তু এগুলো প্রত্যেকটা পরীক্ষাতে এসেছে। লোসুং উৎসবটি কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? লোসুং উৎসবটি কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? এটি উত্তর হয়ে যাবে সিকিম। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, যেটা কিন্তু আমরা অনেক পরীক্ষাতেই দেখতে পেয়েছি। তাই লোসুং যে উৎসবটি, সেটা কিন্তু সিকিমের একটি জনপ্রিয় উৎসব, তোমরা কিন্তু এটি মনে রাখবে। তেরা তালি কোথাকার একটি জনপ্রিয় লোকনৃত্য? তেরা তালি কোথাকার একটি জনপ্রিয় লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তেরা তালি হচ্ছে রাজস্থানের একটি জনপ্রিয় লোকনৃত্য, তোমরা কিন্তু এটা মনে রাখবে। তাডোবা টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? তাডোবা টাইগার রিজার্ভটি অবস্থিত মহারাষ্ট্রে। তাডোবা টাইগার রিজার্ভ অবস্থিত মহারাষ্ট্রে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। নেক্সট, কামাখ্যা মন্দিরটি কোথায় অবস্থিত? এটাই তো সবাই পারবে, কিন্তু এই সব প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। তো কামাখ্যা যে মন্দিরটি রয়েছে, এটি অবস্থিত আসামের গুয়াহাটিতে। তোমরা নোট ডাউন করতে পারো। লতা মঙ্গেশকর পুরস্কার কোন রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়? খুব ভালো একটা প্রশ্ন। লতা মঙ্গেশকর পুরস্কার কোন রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়? এটি হয়ে যাবে মধ্যপ্রদেশের রাজ্য সরকার দ্বারা দেওয়া হয় লতা মঙ্গেশকর পুরস্কার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা মনে রাখবে। হুসেন সাগর হ্রদটি কোন দুটি শহরকে যুক্ত করেছে? হুসেন সাগর যে হ্রদটি রয়েছে, এটি কোন দুটি সাগরকে যুক্ত করেছে, কোন দুটি শহরকে? তো এটি উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ ও সিকান্দ্রাবাদকে যুক্ত করেছে হুসেন সাগর হ্রদটি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। কাকলাত জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? কাকলাত জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি উত্তর হয়ে যাবে বিহার। বিহারে অবস্থিত জলপ্রপাতটির নাম হচ্ছে কাকলাত জলপ্রপাত। খুব ইম্পর্টেন্ট। ছত্তিশগড় রাজ্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? একটু আগে দেখলাম মধ্যপ্রদেশের একটা পুরস্কারের নাম,
এখানে প্রশ্ন এসেছে ছত্তিশগড়ের রাজ্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো এটি উত্তর হয়ে যাবে মহারাজ অগ্রসেন পুরস্কার। মহারাজ অগ্রসেন পুরস্কার ছত্তিশগড়ের রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়, আর এটি হচ্ছে ছত্তিশগড়ের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। বগলিহার ড্যাম বা বাঁধ এটি কোন নদীতে গড়ে তোলা হয়েছে? বগলিহার যে বাঁধটি এটি গড়ে তোলা হয়েছে চেনাব নদীতে। চেনাব নদীতে জম্মু কাশ্মীরে বগলিহার ড্যামটি অবস্থিত। তাহলে বগলিহার ড্যাম যদি বলা হয় তখন এটা উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর, আর যদি বলা হয় কোন নদীতে তাহলে হয়ে যাবে চেনাব নদীতে বগলিহার ড্যামটি গড়ে তোলা হয়েছে। দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কততম? বিশ্বে ভারতের স্থান দুগ্ধ উৎপাদনে কততম? এটি উত্তর হয়ে যাবে প্রথম। এটা মনে রাখবে, ভারতে দুগ্ধ উৎপাদনে বিশ্বে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। এই যে আমাদের যে শ্বেত ক্রান্তি হয়েছিল সেই সময় থেকেই ভারতের দুগ্ধ উৎপাদন খুব বেড়ে যায়, যার ফলে আজকের দিনে ভারত কিন্তু বিশ্বে এটিতে প্রথম স্থান অধিকার করে আছে। মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়? মৌমাছির চাষকে বা মৌমাছির প্রতিপালনকে কি বলা হয়? এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তো মৌমাছির প্রতিপালনকে বলা হয় এপিকালচার। এপিকালচার বলে দেয় যে এপিকালচার কি, তখন তোমাদের বিভিন্ন অপশন থাকে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে মৌমাছির প্রতিপালনকে বলা হয় এপিকালচার। তোমরা কিন্তু কোনো মতেই এগুলো গুলিয়ে ফেলবে না। তো মৌমাছির প্রতিপালনকে বলা হয় এপিকালচার, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। রেশম উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়? রেশম উৎপাদনের পদ্ধতিকে বলা হয় সেরিকালচার, খুব ইম্পর্টেন্ট। রেশম উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়? তো এটিকে বলা হয় সেরিকালচার। আমি যেভাবে বারবার রিড করছি তোমরাও সেই প্রশ্নগুলোকে বারবার রিড করো আর শুনো, আশা করি তোমরা এগুলোকে কখনো ভুলবে না। মৎস্য প্রতিপালনকে কি বলা হয়? মৎস্য চাষকে বা মৎস্য প্রতিপালনকে বলা হয় পিসিকালচার। তাহলে তিনটে প্রতিপালন বা উৎপাদনের পদ্ধতির আমরা নাম জানলাম। এক হচ্ছে মৌমাছি, সেটাকে বলা হচ্ছে এপিকালচার। রেশম যদি হয় তখন হয়ে যাবে সেরিকালচার, আর মৎস্য প্রতিপালককে বলা হয় পিসিকালচার। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মনে রাখবে। ভারতের অন্ন ভাণ্ডার কোন রাজ্যকে বলা হয়? ভারতের অন্ন ভাণ্ডার বলা হয় পাঞ্জাবকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। গান্ধী কীট এটি কিসের সাথে যুক্ত? গান্ধী কীট, কীট মানে পতঙ্গ, কীট পতঙ্গের একটা কথা বলা হয়েছে যেটাকে বলা হচ্ছে গান্ধী কীট। এটি কোন শস্যের উপর দেখতে পাওয়া যাবে, কোন শস্যকে হচ্ছে এফেক্ট ফেলে বা ক্ষতি করে? তো এটি উত্তরে যাবে ধান। ধানের সাথে গান্ধী কীট নামটি যুক্ত, খুব ইম্পর্টেন্ট। রেড রুট এই রোগটি কোন ফসলে দেখতে পাওয়া যায়? রেড রুট এই রোগটি কোন ফসলে দেখতে পাওয়া যায়? এটি হচ্ছে এমন একটি ফসলের একটি রোগ যেখানে কি হয়, ফসলটির মাঝে মাঝে লাল লাল দাগ দেখতে পাওয়া যায়। এবার হয়তো তোমরা হয়তো অনেকটা আন্দাজ করতে পারছো, এটির উত্তর হয়ে যাবে আখ। আখেতে দেখবে একটা আখের মধ্যে লাল লাল টাইপের যে ছোপ ছোপ টাইপের গুলো দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে রেড রুট, যেটা দেখতে পাওয়া যায় আখেতে। তাহলে রেড রুট এই রোগটি হচ্ছে আখের মধ্যে দেখতে পাওয়া যায়। পালিশ করা চালে কিসের ঘাটতি লক্ষ্য করা যায়? যদি বলা হয় যে নর্মাল যে চালগুলো আমরা ঘর থেকে নিয়ে যাই তার মধ্যে কিন্তু অনেক ভিটামিন থাকে, এরপরে যখন সেই চালটাকে পালিশ করা হয় তার মধ্যে কিন্তু অনেক মিনারেলস আর ভিটামিনের ঘাটতি দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে মেনলি ঘাটতি দেখতে পাওয়া যায় ভিটামিন B1-এর। তাহলে পালিশ করা চালের মধ্যে কিন্তু ভিটামিন B1-এর ঘাটতি দেখতে পাওয়া যায়। এবারে ভিটামিন B1-এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এটাও তোমরা মনে রাখবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু এখান থেকে 2-3টে প্রশ্নকে রিলেট করতে পারবে। লোহিত ক্রান্তি কিসের সাথে যুক্ত? লোহিত ক্রান্তি বা লাল ক্রান্তি কিসের সাথে যুক্ত? এটি যুক্ত হচ্ছে মাংস উৎপাদন বা লাল জাতীয় যে টমেটো শস্যগুলো বা টমেটো চাষের সাথে যুক্ত হচ্ছে লোহিত ক্রান্তি, এটাকে বলা হচ্ছে, তোমরা কিন্তু মনে রাখবে। লোহিত ক্রান্তি হচ্ছে মৎস্য উৎপাদন, মাংস উৎপাদন আর হচ্ছে টমেটো চাষের সাথে যুক্ত। মাংস উৎপাদন আর হচ্ছে টমেটো চাষের সাথে যুক্ত হচ্ছে লোহিত ক্রান্তি। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ছে। কেন্দ্রীয় পশু চিকিৎসা অনুসন্ধান কেন্দ্রটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় পশু চিকিৎসা অনুসন্ধান কেন্দ্রটি অবস্থিত উত্তরপ্রদেশে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই হয়তো রিয়েলাইজ করতে পারছো যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু তোমাদের সামনে টপ 50 কোশ্চেনের মধ্যে এনেছি, যেটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসো সেখান থেকেই তোমরা এখান থেকে অবশ্যই তোমরা কমনযোগ্য প্রশ্ন পাবে। আর অবশ্যই তোমরা, আমি বলতে পারি 80%-এর অ্যাভাব কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই পেয়ে আসবে। নেক্সট, ভারতের কৃষি অনুসন্ধান কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের কৃষি যে অনুসন্ধান কেন্দ্রটি রয়েছে এটি রয়েছে বিহারের পুসাতে। বিহারের পুসাতে ভারতের কৃষি অনুসন্ধান কেন্দ্রটি অবস্থিত। রাষ্ট্রীয় কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটাকে বলা হয় নাবার্ড,
সেটার স্থাপনা কবে হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট। তো এটি স্থাপনা হয়েছিল 12 জুলাই 1982-তে। রাষ্ট্রীয় কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক নাবার্ড, এটি স্থাপনা হয়েছিল 12 জুলাই 1982-তে। নাবার্ডের অনেক সময় মুখ্যালয় পরীক্ষাতে চলে আসে, এটির কিন্তু উত্তর হয়ে যাবে মুম্বাই। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু ভুলবে না। রাবার এক ধরনের ড্যাশ ধরনের ফসল, মানে এক ধরনের কি টাইপের ফসল রাবার, সেটা তোমাদের এখানে প্রশ্ন এসেছে। তো এটির উত্তর হয়ে যাবে নগদী ফসল বা ক্যাশ ক্রপ। রাবারকে আমরা বাণিজ্যিক হিসেবে ব্যবহার করি, তাই রাবার হচ্ছে এক ধরনের নগদী ফসল বা যাকে আমরা বলতে পারি ক্যাশ ক্রপ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে। বীজ নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? বীজ নিয়ে অধ্যয়নকে বলা হয় স্পর্মোলজি। স্পর্মোলজি বলা হয় বীজ নিয়ে অধ্যয়নকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখানে যে টপ 50 যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম টু দ্য পয়েন্ট, আর প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে, যেগুলো তোমরা করলে অবশ্যই তোমরা সফল পাবে, এটুকু আমি গ্যারান্টি রাখতে পারি। তাহলে বন্ধুরা, আজকের যে টপ 50 প্রশ্ন ছিল সেগুলো আজকের এখানেই সমাপ্ত হলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবে না। কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। থ্যাংক ইউ।